হ্যালো স্টুডেন্টস, আমি আগের ভিডিওতে ত্রিকোণমিতিক কোণানুপাত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি সেই সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান এখানে করে দেখাচ্ছি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার। ক্লাস 10-এ তোমাদের যে সরকার প্রণীত যে বইটা আছে সেই বইয়ের কিছু কিছু অঙ্ক আমি করে দেখাচ্ছি, যে অঙ্কগুলো আপনাদের একটু ছাত্রছাত্রীদের অসুবিধা মনে হয়, আমি সেই সমস্ত অঙ্কগুলোই কয়েকটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, যেমন এই অঙ্কটা বলেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে হবে। তাই এখানে দেখো যে ঠিক অন্যান্য অঙ্কের মতো এখানে এই তথ্যটা দেওয়া আছে যে কোসেক থিটা মাইনাস কট থিটার মান √2 - 1। কোসেক থিটা মাইনাস কট থিটা √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। দেখো, অঙ্কটা খুব সহজেই করা যাবে। কিভাবে? যে তোমরা জানো, ওই যে সূত্রটা তোমাদের শিখিয়েছি বা আমি লিখেও দিয়েছি, বইও আছে, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো, আমি এখানে করছি যে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, और তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। এই কারণ তোমরা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র তোমরা জানো, তাই না? এই সূত্র তোমরা জানো। আমি আগে বলেছিলাম যে 7 এর সূত্রগুলো, এই অঙ্কগুলো করবার জন্য খুব প্রয়োজন, ক্লাস 7 এর বীজগণিতের সূত্রগুলো। তাহলে দেখো, এখানে যদি তুমি কোসেক থিটা মাইনাস কট থিটার মান বসিয়ে দাও, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটার মান হচ্ছে √2 - 1 ইজ ইকুয়াল টু 1। এখানে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী ব্র্যাকেট দিতে ভুল করে। এখানে ব্র্যাকেট দিতে ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ তার কারণ এটা হচ্ছে দ্বিপদ রাশি। এই দ্বিপদ রাশির সঙ্গে এই দ্বিপদ রাশির গুণ, সুতরাং এই দ্বিপদ রাশিকে একপদ হিসাবে দেখানো হচ্ছে বলে এখানে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করা দরকার। কারণ একাধিক পদকে যখন একপদ হিসাবে দেখানো হয় তখন তাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 দেখো এর সঙ্গে এটা গুণ আছে, গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে গেল। আমি এভাবে বলি যে এটা যদি গায়ে ছিল, এই পাশে গিয়ে পায়ে চলে গেল, গা থেকে পায়ে চলে গেল, বাঁ দিক থেকে ডান দিকে যখন গেল, তাহলে √2 - 1। তো এবার যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√2 - 1। এখন তোমরা করনি যারা ইতিপূর্বে করেছো, যদি করে থাকো তাহলে জানো যে নিচে আমরা এরকম করণীযুক্ত সংখ্যা রাখি না, সেই জন্য করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে √2 - 1 এর করণী নিরসক উৎপাদক একটা √2 + 1 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম √2 + 1। কারণ তোমরা জানো যে ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। এই সমস্ত নিয়মগুলো
অনেকে খুব ভালো জানে, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ছাত্রছাত্রী সেগুলো খুব ভালো জানে না। এগুলো জানা খুব দরকার। √2 + 1, নিচে দেখো a + b * a - b, মানে a² - b² is equal to √2 + 1 by √2 এর হোল স্কয়ার মানে 2 মাইনাস 1 এর হোল স্কয়ার মানে 1, তার মানে এটা হয়ে গেল √2 + 1 by 1, নিচে 1 থাকলেও যা না থাকলেও তাই, তাহলে এই হয়ে গেল cosec θ + cot θ is equal to √2 + 1। ঠিক আছে, তাহলে দেখো এই হয়ে গেল, খুব সহজ অঙ্ক। করে নাও। এরপর আমি বইয়ের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটা মুছে দিলাম। এরপর আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো যেমন ধরো যদি এই অঙ্কটা দেখায়, যেটা বইয়ে 3 দাগের 5 অঙ্ক, হ্যাঁ, যে sin θ - cos θ, sin θ - cos θ সমান 7/13 হলে sin θ + cos θ এর মান নির্ণয়। sin θ + cos θ is equal to cot, এভাবে লিখি। তাহলে দেখো এখানে অঙ্কটা এই বলেছে sin θ - cos θ সমান 7/13 হলে sin θ + cos θ সমান কত। তো এই অঙ্কটা কেউ কেউ একটু বড় করে আমি এই সূত্রটা ব্যবহার করে করি, তাহলে অঙ্কটা খুব ছোট, সহজ, সুন্দর হয়। তো সেটা কি দেখো, এটা এই নিয়মটা আমি করি, যে আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ is equal to 1। এই সূত্রটা তোমরা শিখেছো, প্রথম সূত্র sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ is equal to 1। হ্যাঁ, তাহলে 2 ইনটু 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি, 2 ইনটু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ is equal to 2 into 1 মানে 2। তাহলে দেখো এটা একটা সমতার সম্পর্ক, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে সেটা সমানই থাকে। হ্যাঁ, এগুলো তোমরা জানো। আর দেখো এই যে ফর্মুলা 2 into a square plus b square, এই ফর্মুলাটাকে কিন্তু এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2 into a square plus b square, মানে যে sin θ plus cos θ whole square plus sin θ minus cos θ whole square is equal to 2। এটা যেহেতু এই যে সূত্র a plus b whole square plus a minus b whole square 2 into a square plus b square, এই সূত্র আমি লিখে দিয়েছিলাম। আর তাহলে এখানে sin θ plus cos θ এর মান বের করব, তাহলে sin θ plus cos θ whole square plus এটার মান 7/13
whole square is equal to 2, or sin theta plus cos theta তার whole square plus 749 13 169 is equal to 2, or sin theta plus cos theta whole square is equal to 2 minus এটা পাশে গেল মাইনাস হয়ে গেল 49 বাই 169 এখানে বিয়োগটা করে দিলাম 169 2 9 18 16 33 338 মাইনাস 49 এখানে লিখে দিলাম 9 9 18 18 1 4 5 13 8 5 13 1 2 289 169 অতএব sin theta plus cos theta is equal to plus minus 289 by 169 is equal to plus minus 17 by 13 এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু যেহেতু তোমাদের বইয়ে বা প্রশ্নে এরকম বলা থাকবে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ যেহেতু 0 ডিগ্রি less than is equal to theta less than is equal to 90 degree, সুতরাং আমরা ধনাত্মক মান নিতে পারি sin theta plus cos theta is equal to 17 by 10। তাহলে দেখো এভাবে কিন্তু অঙ্কটা একটু সহজ হলো এই সূত্রটা ব্যবহার করে। কেউ কেউ হয়তো অন্যভাবে অঙ্কটা করতে পারে, হ্যাঁ, যে এখান থেকে 2 sin theta cos theta বা sin theta cos theta এর মান বের করে নিয়ে তারপর ওইখানে বর্গ করে এটার বর্গ করে সেই মান বসিয়ে করা যেতে পারে, কিন্তু অঙ্কটা ওইভাবে করতে গেলে অনেক বড় হবে। এভাবে করলে কিন্তু অঙ্কটা অনেক সহজ এবং সুন্দর হবে। এইভাবে করলাম এই সূত্রটা প্রয়োগ। এই তাহলে মুছে দেওয়ার আগে তোমরা ভালো করে দেখো, এরপরে আরো একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ধরনের দুটো অঙ্ক আছে, যেমন sec থিটা মাইনাস tan থিটা, এটা সাতের অঙ্কটা। sec থিটা মাইনাস tan থিটা 1/√3 হলে sec থিটা এবং tan থিটা 1/√3 হলে sec থিটা এবং tan থিটা উভয়ের মান নির্ণয় করো। উভয়ের মান নির্ণয় করো। দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 হলে sec থিটা এবং tan থিটা, sec থিটারও মান বের করতে হবে, tan থিটারও মান বের করতে হবে। তো দেখো তোমাদের এই সূত্রটা বলেছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা জানি বলে লিখলে ভালো হয়। sec square theta minus tan square theta is equal to 1, or
sec theta plus tan theta into sec theta minus tan theta is equal to 1 or তাহলে দেখো sec theta minus tan theta সমান 1 by root 3 বলেছে, তাহলে sec theta plus tan theta এখানে রইল, sec theta minus tan theta সমান 1 by root 3 বলেছে is equal to 1 or তাহলে sec theta plus tan theta is equal to দেখো 1 by root 3 পাশে গেলে root 3 হয়ে গেল, root 3 into 1 root 3 হয়ে গেল। তাহলে দেখো আমরা জন্য দুটো সমীকরণ পেলাম, তাহলে কি পেলাম যে sec theta plus tan theta সমান root 3 এক নাম্বার, sec theta minus tan theta সমান 1 by root 3 এটা দেওয়া আছে, এটা 2 নাম্বার। তোমরা যদি এলিমিনেট করো, যদি অপনয়ন করো, তাহলে যোগ করে তাহলে 2 sec theta is equal to root 3 plus 1 by root 3 plus 1 by root 3। তাহলে দেখো এখানে যদি root 3 plus 1 by root 3 যোগ করো তাহলে root 3 লসাগু, তাহলে root 3 গুণ করলে 3 হয়, তাহলে 4 by root 3। তাহলে কি হলো, 2 sec theta is equal to 4 by root 3। এখানে একটু জায়গা কম আছে বলে পাশে ওটা লিখে দিলাম। অতএব sec theta is equal to 4 by 2 টা এখানে চলে গেল, 2 কেটে গেল, 2 by root 3। তাহলে sec theta এর মান বেরিয়ে গেল। এবার যদি তোমরা এক নম্বরে sec theta এর মান বসিয়ে দাও, এক নঙে sec theta is equal to 2 by root 3 বসিয়ে পাই, তাহলে sec theta 2 by root 3 plus tan theta is equal to root 3, অতএব tan theta is equal to root 3 minus 2 by root 3। তাহলে দেখো root 3 3 minus 2 1 by root 3 হয়ে গেল। তাহলে আমরা পেলাম sec theta এর মান 2 by root 3, tan theta এর মান 1 by root 3। তাহলে দেখো এটাও খুব ভালো অঙ্ক, তোমরা এভাবে করতে পারো। এরকম আরো বিভিন্ন অঙ্ক আছে। আর একটা অঙ্ক আমি আজকে দেখিয়ে সেট 2 শেষ করব, পরে আবার আরো অনেক অঙ্ক আছে, আর একদিন আমি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব বা আরো কিছু অঙ্ক করে দেখাবো, তাহলে এই সম্পর্কে তোমাদের ধারণা ভালো হবে। তাহলে আমি মুছে দিচ্ছি। আমার কাছে যে অঙ্কগুলো একটু ছাত্রছাত্রীদের কঠিন মনে হয়, আমি সেই অঙ্কগুলোই তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। এবং যেগুলো ভালো অঙ্ক, যেমন এই যে 12 অঙ্কটা দেওয়া আছে 5 sin square theta plus 4 cos square theta is equal to 9 by 2। সম্পর্কটি থেকে tan theta এর মান
সম্পর্কটি থেকে tan থিটা এর মান নির্ণয় করো। দেখো কেমন বলেছে, একটা সম্পর্ক বলে দিয়েছে যে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এই সম্পর্ক থেকে tan থিটার মান বের করতে হবে। তাহলে দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থেকে tan থিটার মান বের করতে হবে। 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এখানে কিন্তু কোনো tan থিটার ব্যাপার এখানে কিন্তু নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি sin থিটা cos থিটা আছে। এই অঙ্কটা করতে গেলে কিছু কিছু অঙ্ক থাকে যে সেটার জন্য একটু মনে রাখলে অঙ্কটা খুবই সহজে করতে পারা যায়, একটু শিখে। এই জন্য এগুলো একটু অভ্যাস করলে খুব সহজে মনে থেকে যায়। অঙ্কটা খুবই সহজ, কিন্তু মনে না থাকলে অনেক সময় ছাত্রছাত্রীরা করতে পারে না, বা প্রথমবার করতে গিয়ে অনেকেই হোঁচট খায়, আমি দেখেছি। তো দেখো কিভাবে করছি, যে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আছে, বা 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 ইনটু আমি 1 যেন এর সঙ্গে রয়েছে সেটা ভাবতে পারি, কি একটা 1 আছে, কারণ 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না, কোনো যেমন গুণের ক্ষেত্রে এক অভেদ উপাদান। তাহলে আমি লিখতে পারি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 ইনটু 1 এর জায়গায় তোমরা লিখতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ তোমরা জানো এই যে শিখেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তোমরা জানো। তাহলে দেখো 1 এর পরিবর্তে এইটা লিখলাম, দেখো কত সুন্দর এবং সহজে অঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে 2টা নিচে আছে, 2টা এদিকে গুণ করে দিলাম 2, তাহলে হলো 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করে দিলাম 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। দেখো বুঝতে পারলে কিনা, এই 2টা এদিকে গুণ হয়ে গেল, 9 দিয়ে এটাকে গুণ করে দিলাম। এবার আমরা sin থিটাকে এক পাশে নিয়ে আসি, বা 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা, বা তাহলে sin স্কয়ার থিটা, দেখো 9টা sin স্কয়ার থিটা বাদ হয়ে গেল 10টা থেকে, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা এলো। এবার cos স্কয়ার থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তোমরা লিখতে পারো উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে और tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1। ঠিকই, কিন্তু ওই যে বললাম আগেই বলেছি যে থিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই জন্য আমরা tan থিটা সমান এখানে 1 লিখলাম, কারণ তোমাদের ক্ষেত্রে সেটাই বলা থাকবে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে tan থিটা সমান 1 হয়ে গেল। তাহলে এই আমি কয়েকটা অঙ্ক করে দিলাম, এরপরে এর পিছনে আমি আরো ভালো ভালো যে সমস্ত অঙ্ক আছে তোমাদের করে দেব। হ্যাঁ,
তোমরা সূত্রগুলো ভালো করে শেখো, অভ্যাস করো, তাহলে দেখবে এই অঙ্কগুলো বাদ বাকি অন্য অঙ্কগুলো হয়তো তোমরা নিজেরাই ভালো করতে পারবে। আর অঙ্ক যত নিজেরা করতে পারবে তত বেশি ভালো। মাস্টারমশাইদের কাছ থেকে অঙ্ক বেশি করে নেওয়া খুব একটা ভালো জিনিস নয়। প্রবলেম যত বেশি নিজেরা সমাধান করতে পারবে তত তোমরা ভালো অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করছি। পরের এপিসোডে আমি আবার আরো কিছু অঙ্ক করে দেব।